আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। অবশ্যই দেবমাতাও আপনাদের প্রতীক্ষায় আছেন। যখন থেকে উনি জানতে পেরেছেন দুষ্ট নরকাসুরের মৃত্যু হয়েছে, তাতে উনি অত্যন্ত আনন্দিত। আসুন আসুন দ্বারকাধীশ, আসুন। দেবরাজ, এই দৈব সুগন্ধ কোথা থেকে আসছে? এই গন্ধতে আমার শরীর রোমাঞ্চ হয়ে উঠেছে। আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। দেবী, এই সুগন্ধ আমাদের পারিজাত গাছের পুষ্পের থেকে আসছে। পারিজাত? এই পারিজাত বৃক্ষ কোথায় আছে? ওই উদ্যানে আমাদের পারিজাত বৃক্ষ রয়েছে। আমি আগে কখনো পারিজাতের মতন সুন্দর বৃক্ষ কোথাও দেখিনি। তাহলে আসুন না। আসুন না। সত্যভামা, আমাদের দেবতাদের এই পারিজাত বৃক্ষই চির যৌবনের শক্তি প্রদান করেছেন। এই ফুলের কারণে আমাদের বয়স কখনোই বাড়ে না। আমরা সর্বদা চির যৌবনই থাকি। দেবাসুরের সাথে যুদ্ধে এই পারিজাত আমরা সমুদ্র মন্থন করে পেয়েছি। তখন থেকে এই বৃক্ষ আমাদের স্বর্গলোকের শোভা বাড়িয়েছে। আমার পত্নী সচিত এই বৃক্ষের নিচেই খেলাধুলা করে। এনার এই সৌন্দর্য এই বৃক্ষের জন্যই হয়েছে। দেবরাজ, যদি এটা সত্যি হয় তো এই পারিজাত বৃক্ষ নিশ্চয়ই চিরযৌবনের ওষুধ। পরন্তু আপনারা দেবতারা এটার একা একাই লাভ কেন ওঠাচ্ছেন? কারণ এটা দেবতাদেরই সম্পত্তি। একবার মহাদেব ভগবান শঙ্কর এর দাবি আমাদের থেকে করেছিলেন, কিন্তু আমরা ওনার সামনেও হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। সম্ভবত এই জন্যেই ভগবান শিব ভগবতী পার্বতীর জন্যে স্বয়ং একটি পারিজাত বনের রচনা করে দিয়েছে। নিজের অর্ধ অঙ্গিনীর ইচ্ছা পুরো করার জন্য কে এরকম করে না বলুন? আপনার কথা শুনে তো এটাই মনে হচ্ছে যে দ্বারিকাধীশের কাছে আপনার কিছু অভিযোগ আছে। দেবী, প্রত্যেক স্ত্রীর তার স্বামীর থেকে কোনো না কোনো অভিযোগ রাখে। আপনি আপনার নিজের মনকে জিজ্ঞেস করুন। আসুন, দেবমাতা আপনাদের জন্য প্রতীক্ষায় রয়েছেন। আসুন। প্রণাম দেবমাতা। প্রণাম দেবমাতা। দীর্ঘজীবী হও। পুত্র কৃষ্ণ, মাতার পক্ষে তোমাকে স্বাগত জানাই। আমি তোমার প্রতীক্ষাই করছিলাম। এটা তো আমার সৌভাগ্য দেবমাতা। দ্বারিকাধীশ, তুমি নরকাসুরের বধ করে দেবতাদের সম্মানের রক্ষা করেছ। এটা তো আমার ধর্ম ছিল। নরকাসুরের সাথে যুদ্ধতে তো সত্যভামাও আমার সহায়ক ছিল।
তাহলে আমি পুত্রবধূ সত্যভামার কাছেও কৃতজ্ঞ থাকব। এটাতে আভারের কি কথা হচ্ছে? এটা তো আমার ধর্ম ছিল দেবমাতা। স্ত্রী তো সদৈব স্বামীর সহায়ক হয়। এটাই তো তোমার পতিব্রতা হওয়ার লক্ষণ। একজন স্ত্রীর ধর্মই তো সর্বদা ছায়া হয়ে তার সাথে চলা। তোমার এই কার্যে সংসারের সমস্ত স্ত্রী শিক্ষা গ্রহণ করবে। আপনার আশীর্বাদ থেকে আমি ধন্য হলাম। এটা নিন দেবমাতা, আমাদের তরফ থেকে এই ভেটটা স্বীকার করুন।